নমস্কার, দেখছেন চারটে চারদিক। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরুতেই যে খবরের দিকে নজর রাখব, 13 তারিখে রাজ্যে 6টি কেন্দ্রে উপনির্বাচন এবং সেই উপনির্বাচনকে কেন্দ্র করে একাধিক কেন্দ্রে একাধিক অভিযোগ রয়েছে। মেদিনীপুরে বিজেপি প্রার্থীর বিনোদনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। বিজেপির প্রচারক, যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি, আপনারা দেখতে পাচ্ছেন কর্মী সমর্থকরা তার পা টিপে দিচ্ছেন, অপরদিকে তিনি সুরাপান করছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মেদিনীপুরের বিজেপি প্রার্থী প্রচারে ক্লান্ত, সাধুর সেবায় ভক্তরা। অঞ্জন রায় বিশেষ প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। অঞ্জন, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বিজেপি নেতৃত্ব কি বলবেন এই ছবি দেখে, কি বলছেন তারা? বিজেপি প্রার্থীর বিনোদনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপির প্রচারে মঠের অধ্যক্ষ, বিজেপির প্রচারক এবং প্রচারে ক্লান্ত হয়ে পড়লে তার সেবায় ব্যস্ত কর্মী সদস্যরাই। অপরদিকে সুরাপানের ছবিও দেখতে পাচ্ছেন আপনারা। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। অঞ্জন, বিজেপির পক্ষ থেকে কি বলা হচ্ছে এই ছবি দেখে, তারা কি বলছে? কোনো কমেন্ট এই মুহূর্তে বিজেপির পক্ষ থেকে করা হয়নি। আমরা মেদিনীপুরে বিজেপির প্রার্থীকে দেখছি, তিনি অবসর সময় কিভাবে বিনোদন করেন সেটা দেখা যাচ্ছে। আর অন্যদিকে মঠ, বরানগরের একটি মঠের সাধু, তার জীবনযাপন কিরকম, তিনিও আরএসএস ঘনিষ্ঠ, সেটাই মূলত দেখানো হয়েছে। এই ছবির সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি, কিন্তু এই ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। যেহেতু সাধু, তিনি কি এইরকম করতে পারেন কিনা তাই নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে স্বাভাবিকভাবে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে এই দুই ছবিকে কেন্দ্র করে। এখনো পর্যন্ত এই সম্পর্কে বিজেপির কোনো বক্তব্য পাওয়া যায়নি। আচ্ছা, এই একদিকে আমরা যে বরানগরের মঠের যে সাধুর ছবি দেখাচ্ছি, ইনি কি বিজেপির হয়ে প্রচারে ছিলেন? না না না, ইনি কোনো প্রচারে ছিলেন না। আচ্ছা, ইনি আলাদা। ইনি আরএসএস এর বিভিন্ন সময় প্রোগ্রামে বা বিজেপি ঘনিষ্ঠ বলে পরিচিত, সেই অর্থে তিনি বিজেপির বিভিন্ন প্রোগ্রামে যান, আরএসএস এর বিভিন্ন প্রোগ্রামে যান। কিন্তু সাধু বলতে যে একটা মুখোশ ছবি আমাদের সামনে ভেসে ওঠে, মানুষের মনে ভেসে ওঠে, একটা শ্রদ্ধা ভেসে ওঠে, সেই রকমই কিছু বিষয় সম্পর্কে অভিযোগ উঠেছিল। তারই একটা টুকরো অংশ বোধহয় এই মুহূর্তে ভাইরাল হয়েছে, বিভিন্ন জায়গায় ঘুরছে, সেটাই নিয়েই বিতর্কটা সৃষ্টি হয়েছে। আর এই যে বিজেপি প্রার্থী যে ছবি আমরা দেখাচ্ছি, আরেকদিকে শুভজিৎ রয়, মেদিনীপুরের বিজেপি প্রার্থী, তার এই যে জীবনযাপন, এ নিয়ে বিজেপির কি বক্তব্য? তবে এখনো আমি বললাম তো, বিজেপির পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য দেওয়া হয়নি। একটা তিনি ঘরের মধ্যে বসে করছেন, বাইরে করছেন না, এরকম একটা কিছু বলবার চেষ্টা হয়েছে, কিন্তু সরকারিভাবে বিজেপির পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য দেওয়া হয়নি। আমাদের এখানে সম্প্রসারণের পর হয়তো বিষয়টা নিয়ে বিজেপি নেতৃত্ব কিছু বলবেন, আমরা আশা করছি, কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে বিজেপির পক্ষ থেকে এই ঘটনা নিয়ে কিছু বলা হয়নি। ধন্যবাদ অঞ্জন। কথা বলছিলাম কলকাতা টিভির বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে। আপনারা একই সঙ্গে দুটি ছবি দেখতে পাচ্ছেন। প্রচারে পরে বিজেপি প্রার্থী তিনি সুরাপানে ব্যস্ত, অপরদিকে আরএসএস এর ঘনিষ্ঠ বরানগরের একটা সাধুর ছবি তিনি দেখা যাচ্ছে। যদিও এ কোন সাধু তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, কারণ তিনি তার ঘরে আগত যারা তার সেবায় ব্যস্ত রয়েছেন, কিন্তু এই সাধুর ছবি তো আমরা দেখে অভ্যস্ত নই সাধারণত। মেদিনীপুরের বিজেপি প্রার্থীর ছবি, তিনি প্রচারে ক্লান্তি ঘোচাতে সুরাপানে ব্যস্ত, সেই ছবি ভাইরাল হচ্ছে। যদিও এই দুটি ছবিরই কোনোটাই কলকাতা টিভি সত্যতা যাচাই করে দেখেনি। মেদিনীপুরের বিজেপি প্রার্থী শুভজিৎ রায়